তাই আল্লাহ তাআলা আমাদেরকে কি উপহার দিবেন রমজান মাসে, আর কিছু রমাদানের বর্জনীয় কাজ, যে কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, সেই কাজ আমরা বাদ দিয়ে দেব রমজান মাসে। আমরা গত সপ্তাহে একটি আয়াত কারিমা সম্পর্কে আলোচনা শুনেছি। সেই আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারী বা তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা তাকওয়া অবলম্বন করতে হলে আমাদের কিছু বর্জনীয় কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে। এই রমজানে বর্জনীয় কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। তার আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়াল বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন থেকে মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়। আর ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন হবে, তোমরা রোজা করিও। এতটুকু কথা এই সূরাতুল বাকারায় 185 নম্বর আয়াতে বলছেন। এতটুকু আমি আয়াত তেলাওয়াত করেছি, এতটুকু তর্জমা করলাম। বলছেন, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল লিন-নাস, মানুষ হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন থেকে এবং মানুষ যেন হেদায়েত হতে পারে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এবং যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন ঘটবে, আসবে, তখন তোমরা রোজা করিও। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আবার তার আগের আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, হে বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ। যেমন পূর্ববর্তী পদে যেরূপ ফরজ করা হয়েছিল, সেরূপ তোমাদের উপর ফরজ। কারণ তোমরা যেন এই রমজান থেকে, এই রমাদান থেকে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সে মহান আল্লাহ তাআলা এই বলে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা এই রমজান মাস বরকতময় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর জান্নাতের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে শিকড়বন্দি করা হয়। এই রমজান মাসে এত ফজিলত আল্লাহ রাসূল তাই বলে শেষ করে নাই। এই রমজান মাস এমন একটি মাস, তাই আল্লাহ তাআলা এমন ভাবে বরকতময় করেছেন। কিসের কারণে? শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইযা দাখালা শাহরুর রমাদান আত্তারা কুল্লা আসীর ওয়া আতা কুল্লা শাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বন্দীকে মুক্তি দিয়ে,
প্রত্যেক বন্দীকে মুক্তি দেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে সাহায্যকারী থেকে দান করেন। শুধু তাই বলে নাই, আল্লাহ রাসূল আরো ঘোষণা দিচ্ছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় সিয়াম পালন করে এবং রাতে নফল নামাজগুলো ইবাদত করে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতীতে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যা কবিরা ছাড়া ছবিরা গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে তিনটি ভাগ। প্রথম হচ্ছে রহমত, দ্বিতীয় হচ্ছে মাগফিরাত, শেষ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউ ওয়ালাহু রাহমাতুন। প্রথম 10 দিন হচ্ছে রহমত, আর ওয়া আউ সাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, আর ওয়া আখিরুহু মিনান নার, শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আমাদের এই তিনটি ভাগ করে দিয়েছেন, রহমত, মাগফিরাত, রহমত এবং নাজাত। শেষ দিন হচ্ছে আমাদের জাহান্নাম থেকে মুক্তি। তাই এই রমজান মাস আমাদেরকে এমন একটি মাস আল্লাহ তাআলা বলেছেন, এই রমজান মাসে যে দান, খয়রাত, ভালো ভালো কাজগুলো, নফল ইবাদত, এগুলো শুধু সওয়াবে পরিণত হয়। আর এই রোজা, রমজান মাস রোজা, সারাদিন পানাহার না খেয়ে থাকা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এর প্রতিদান, এর পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে এর পুরস্কার দেবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু আমাদের যত ইবাদত করি, নামাজ পড়ি এবং দান করি, সদকা করি, নফল ইবাদত করি, যত যা ইবাদত করি, এই ইবাদতগুলো হচ্ছে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করেন। ৭০ গুণ, একটি বিনিময়ে ৭০ গুণ সওয়াব দেন। এবং এই রোজা যে করবে, যে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা নিজে তার পুরস্কার, রোজাদারের পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই সুন্দরময় রমজান মাসে আমাদের সামনে আগমন করতেছে, তা আমাদের কিছু বর্জনীয় কাজ, সেই কাজ থেকে আমাদের ফিরে আসতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের সমাজে, আমাদের পরিবার পরিজনে ইফতার, এই সময়খানে আমরা বিলম্ব করি, দেরি করি ইফতার করতে। ইফতারের আগ পর্যন্ত, আযান হওয়ার আসার আগ পর্যন্ত কখন হুজুর মাইকে এলাও দিবেন, এই সময় পর্যন্ত আমরা খালি দৌড়াদৌড়ি, এই কাজ ওই কাজ, এই কাজ ব্যস্ত হয়ে থাকি, বিলম্ব করে ফেলে। কখন কিছু কিছু আমাদের সমাজে, আমাদের রোজাদার ব্যক্তিরা এমন আছে, তারা আযান হওয়ার পরেও দেখা যায় দৌড়ায় রোজা করার জন্য, ইফতার করার জন্য। এই বিলম্ব ইফতার করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বলছেন, আমার প্রিয় বান্দা ওই বান্দা যারা আযান হওয়ার সাথে সাথে সময় মতো ইফতার করে, সে হচ্ছে আমার প্রিয় বান্দা। আর যারা বিলম্ব করে ইফতার করে, তারা হচ্ছে
ইহুদি এবং নাসারার মতো। বুঝতে পেরেছেন তো কথাটা? বিলম্ব ইফতার করা খুব ক্ষতিগ্রস্ত না, তাই বিলম্ব ইফতার করা যাবে না। যেরকম দেখেন আমাদের গ্রাম অঞ্চলে 10টা মানুষকে বা গ্রামবাসীকে ইফতার করাবে, ইফতার মাহফিল করাবে, সে জায়গায় ইফতারের দাওয়াত দেওয়া হয়। দেখা যায় অনেক মানুষ 10 মিনিট আগে যায়, কিছু কিছু মানুষ 10 মিনিট যেতে মানে ইফতার করবে ওই সময় ঢুকে। এইটা বিলম্ব ইফতার তৈরি করা হয়। এই বিলম্ব ইফতার করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যারা বিলম্ব ইফতার করে না এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আযজা ওয়া জাল্লা আহাব্বা ইবাদি ইলাইয়া আজরুম ফিতরা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মাঝে যারা তাড়াতাড়ি ইফতার করে তারা হচ্ছে আমার সবচেয়ে অধিক প্রিয় বান্দা। আর যারা দেরি করে ইফতার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লা ইয়াযালুদ্দীনু যাহিরান আজলান নাসু ফিতরা। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, কেননা লা আন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াফিরুন, ইহুদি ও খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে। ইহুদি এবং খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে, দেরি করে ইফতার করে। আমাদের সময় নির্ধারিত করা হয়। এমন কিছু আছে আমাদের গ্রাম ও আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমাদের রাজ্য শহর এলাকায় একটা ইফতারের টাইম দেওয়া আছে। এই ইফতারের টাইম অনুযায়ী ইফতার করতে হবে। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলছেন ওই ব্যক্তি রোজাদার ব্যক্তি 50টি কমপক্ষে 50টি আয়াত তেলাওয়াত করার মতো আয়াত নিয়ে ইফতার নিয়ে পরিবার পরিজন দেশবাসীকে নিয়ে বসে যাও। কেননা ইফতারের সময় রোজাদারের খাওয়া এবং না খাওয়াটা আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ তাআলা দোয়া যা দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এত ইফতারের সময়টা এত মহত্ব, এত রহমত। 50টি আয়াত যারা তেলাওয়াত করা হয় এই সময় নিয়ে ইফতার নিয়ে বসে যাবেন। আর ইফতারকে নিয়ে সামনে নিয়ে আল্লাহ তাআলা এত পছন্দ করে, সামনে এত খাবার, খেজুর, অনেক অনেক দামি দামি খাবার, ফল আছে, এত সুন্দর রান্না, বিরিয়ানি, তেহারি, এত সুন্দর সুন্দর খাবার আছে সামনে। একমাত্র খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এইটাই পরীক্ষা, এটাই ইচ্ছা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের দুই সময় আনন্দ, এক সময় হচ্ছে ইফতারের সময়, আরেক সময় আনন্দ হচ্ছে আল্লাহ তাআলা নিজ সময় নিজ হাতে পুরস্কার দিবে, সাক্ষাৎ করবে। এই দুই সময় রোজাদারের খুব খুশি, নিজ হাতে পুরস্কার দিবে এবং আল্লাহ তাআলা সাক্ষাৎ করবে, খুব খুশি না? আল্লাহ তাআলাকে আমরা দেখি না কেমন কি ওই সময় বান্দাকে কিয়ামতের ময়দানে ওই সময় ওই জায়গায় আল্লাহ তাআলা দেখা সাক্ষাৎ করে নিজ হাতে পুরস্কার দিবে। আর সময় ইফতারের সময়, তাহলে আমরা ইফতারের সময় বিলম্ব করে ইফতার করি, দেরি করে ইফতার করি, ইফতারের সময় দৌড়াদৌড়ি করি, রান্নায় ব্যস্ততা হয়, বাড়ির কাজ করে নিয়ে ব্যস্ততায় থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরাটাই রোজা করতেন এবং বাড়ির কাজকর্ম যত আছে ব্যস্ততা সবকিছু উঠিয়ে দিত, সমাধান করে দিত, জানে রমজান মাসে আমার রোজাগুলো জানে আমাকে বিলম্বে দোয়া রোজাগুলো যেন দুর্বলতা না হয়। আর আমরা করি সমস্ত সময়কে আমরা
রোজার সময়, কিন্তু আল্লাহ তাআলা রোজার সময় এত রহমত, পুরোটা দিন পুরোটা মাসই হচ্ছে কল্যাণ আর বরকত মাগফিরাত নাজাতের সময় রহমত দিয়ে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, এত বরকত। কিসের জন্য বরকত? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে পবিত্র রহমত মাগফিরাত নাজাত এই মাসে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। আর ওই কোরআন মানুষের হেদায়েতের জন্য, হুদাতুল নাস, এই কোরআন মানুষকে হেদায়েত দিবে। আর মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন থেকে যাওয়া হেদায়েত হবে এবং অন্ধকার অশ্লীল খারাপ কাজ থেকে তারা মুক্তি পাবে এবং আলোর পথ দিশারি দেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথ অবশ্যই পাবে এই কোরআন থেকে। তাই এই কোরআন নাযিল হওয়ার কারণে আমি এই রমজান মাসকে বরকতময় আমি করে দিয়েছি এবং মাগফিরাত এবং নাজাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে আমি জান্নাতের দরজা সমূহ খুলে দিই এবং জাহান্নামকে বন্ধ করে দিই এবং শয়তানকে শিকড়বন্দী করা হয়। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ ফজিলত, 12টি মাসের মধ্যে একটি মাস, সেই মাস হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস সবচেয়ে অধিক। আর এই মাসে এমন একটি রাত আছে, এই রাতে আল্লাহ তাআলা পূর্ববর্তী হাজার মাসের চেয়ে উত্তম, সেই মাস হচ্ছে রমজান মাসে শেষ দশকে আল্লাহ তাআলা তার ঘোষণা করে দিয়ে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা। এমন একটি রাত আছে, নিশ্চয় এমন একটি রাত আছে, সে রাতটি এমন বরকত, এমন ফজিলত, সবচেয়ে হাজার মাসের চেয়ে উত্তম। সেই মাস যদি কবুল হয়ে যায়, আমাদের সমস্ত জান্নাত পেতে সহজ, জান্নাত পেতে সহজ। আমরা এই এমন একটা রমজান মাস আমরা পেয়েছি। তাই আল্লাহ রাসূল বলছেন, তোমরা ইফতারের সময় দেরি করো না, বিলম্ব করো না, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা আহাব্বু ইলাহি ইলাল আজর ওয়াল ফিতরা, আমার মধ্যে ওই বান্দা যারা তারা হচ্ছে অবিলম্ব করে ইফতার করে, তাড়াতাড়ি ইফতার করে, সময় মতো ইফতার করে। আর এই ইফতার কতদিন পর্যন্ত থাকবে? লা ইয়াজালু দীনু জাহিরান মা আজ্জালান নাসু ওয়াল ফিতরা, দিন বিজয়ী যতদিন থাকবেন লোকেরা এই তাড়াতাড়ি অবিলম্ব করে ইফতার করবে। আর বিলম্ব করে যারা ইফতার করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখরুন, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা হচ্ছে ইহুদি নাসারা। তাহলে বিলম্ব করে ইফতার করা যাবে না, সময় মতো ইফতার করতে হবে, সময় মতো উপস্থিত হতে হবে। আমাদের সমাজে এটা বেশি প্রচারিত। এখন যদি মাইকিং করা হয়, অমুকের বাড়ি অমুকের ইফতার, আপনাদের সবাই দাওয়াত দেওয়া হলো, আপনারা প্রতি ইফতারে সওয়াবের আশায় তোমরা সওয়াব হাসিল করে ইফতারে উপস্থিত হও। তখন টাইম দেখে আরো 10 মিনিট আছে, আরো 1 মিনিট আছে, এই কাজটা করে দিই, ওই কাজটা করে দিই, এই কাজে ব্যস্ততা থেকে যায়। আর ইফতারের সময় দেখা যায় কি, ইফতার যখন আজান হয়, যখন ইফতার আমরা মুখে দিই, তখন দেখি কিছু কিছু মানুষ তারা দৌড়াদৌড়ি করে ইফতার করার জন্য আসে। আসলে কি তাই? ইফতার করার আগ পর্যন্ত 10টি 50টি আয়াত যাদের তেলাওয়াত করা হয়, ওই সমস্ত আয়াত সময় নিয়ে আমরা ইফতার নিয়ে বসে যাব। ইফতার নিয়ে বসে যাব, ওই সমস্ত সময়টা আমরা দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা সবচেয়ে ওই জায়গায় পছন্দ নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয় জায়গায় রোজাদার ব্যক্তি
একদম সবচেয়ে খুশি, সবচেয়ে আনন্দ হয়ে যায় দুই জায়গায়, কয় জায়গায়? এক সময় হচ্ছে ইফতার সময়, আর এক সময় হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন, সাক্ষাৎ করবে, দেখা হবে। এই দুই সময় আল্লাহ তাআলা একদম সবচেয়ে পছন্দনীয়, পছন্দ করে সিয়াম ব্যক্তি যারা রোজা করে। তাই এই ইফতার সময় আমরা কি করবো না, বিলম্ব করবো না, সময় মতো ইফতারে বসে যাবো, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আমরা সময় মতো 10টি যেন কমপক্ষে আয়াত তিলাওয়াত করা হয়, ওই পর্যন্ত আমরা ওই সময়টুকু নিয়ে আমরা ইফতারে বসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ইফতার এমন একটা জিনিস, রোজা এমন একটা জিনিস, একজন ব্যক্তিকে রোজা করালে তার রোজার কোনো ক্ষতি হবে না। ওই রোজা যতটুকু সওয়াব পাবে, আপনি ইফতার করালে ততটুকু সওয়াব হবে, কিন্তু তার রোজার কোনো ক্ষতি হবে না। এই রোজা এমন একটা রোজা, আমরা যদি 60 জনকে রোজা করাই এবং 100 জনকে যদি রোজা করাই, হাজার হাজার মানুষকে যদি রোজা করাই, হাজার হাজার রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, তো বলবো তাই না? এই বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইফতারের এত ফজিলত, বলছেন মান ফাতরা শাইমান কানা লাহু মিথলু আজরিহি ওয়া আন্নাহু লা ইয়াকুলু মিন আজরি সিয়ামিহি শাইআ। কোন রোজা পালনকারীকে যদি আপনি ইফতার করান, সে লোকের জন্য রোজা পালনকারীর সমপরিমাণ পর্যন্ত সওয়াব বর্ণিত হয়েছে, সওয়াব। কিন্তু এর রোজা পালনকারী একটুকু রোজা কি হবে না, বিন্দু করে কোনো কমবে না, ক্ষতিও হবে না, এসব পারে। তাহলে আমরা ইফতার করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কোন মাসে এত দান করে নাই, মানুষকে ইফতার করায় নাই। এই রমজান মাসে অনেক দান খরচ করতে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন দান করতেন বাতাসের মতো উড়তো। সুবহানাল্লাহ, এমন দান করতো বাতাসের মতো উড়তো। ইহুদি নাসারা যাই হোক সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরতো দান। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন ব্যক্তি, আমাদের টাকা নষ্ট হয়ে যাবে, আমাদের টাকা শেষ হয়ে গেলে রমজান মাসে দান খারাপ করতে চাই না, যাকাত দিতে চাই না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ রমজান মাসের ফজিলত দেখতে দেখতে আল্লাহ রাসূল বলেছেন, এই রমজান মাসে এত ফজিলত, একটা নফল ইবাদতের পরিবর্তে পরের মাসের অন্য মাসের ৭০ ফরজ নামাজের সমান। ৭০টা ফরজ কাজের সমান। যেমন আপনি অন্য মাসে ১ রাকাত নামাজ পড়লে আর এই মাসে ১ রাকাত নামাজ পড়লে সমান না, ওই মাসের চেয়ে মাসে অধিক ফল বেশি। রমজান ঘটলে আমাদের আনন্দ হতো, শুভেচ্ছা জানাতে হবে, শাহরুল রমাদান আহলান সাহলান রমাদান, এবং শুভেচ্ছা জানাতে হবে। কিছু কিছু মানুষ আছে বেজায় এই রমজান মাস চলে এলো, বিরক্ত, শুধু না খেয়ে থাকা, বলতে ওঠা, বিছানায় তারাবি পড়া, ৭ রাকাত তারাবি পড়া, এই দিয়ে দৌড়াদৌড়ি, এই খাবার আনা, এই ইফতারের জন্য খাবার কত টাকা কষ্ট, এই সব খুব হতাশ হয়ে যায়। তাই করা যাবে রমজান মাস আসলে খুশি হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11টা মাস আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। আর আমরা দোয়া তো দূরে থাক, এক ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই বিলম্ব করে ইফতার করা যাবে না। আর ইফতার করা এত ফজিলত, এত বরকত। আপনি যদি একজনকে ইফতার করান, তাহলে আল্লাহ তাআলা
কত পছন্দ করেন। একজনকে যদি না পারেন এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবেন, যদি তা না পারেন একটা খেজুর দিয়ে ইফতার করা, তাও যদি না পারেন এক টুকরা শরবত দিয়ে এক টুকরা চিনি দিয়ে তাকে ইফতার, তাকে রোজা ভাঙান, তার একটি রোজা সমপরিমাণ সোয়াব পাবেন। সোয়াব এত রোজার ফজিলত। আরেকটি এক নম্বর কারণ কেন আমাদের সমাজে এই কাজগুলো হয়, বেশি হয়, বিলম্বে ইফতার করা, বিলম্বে ইফতার করা যাবে না। বিলম্বে যারা ইফতার করে তারা হচ্ছে ইহুদি এবং নাসারার মতো। আর যারা তাড়াতাড়ি, যারা সময় মতো নির্ধারিত সময় মতো ইফতার করে ফেলায়, তখন দেখা যায় তারা হচ্ছে সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাই আমরা বিলম্ব করে ইফতার করব না। দুই নম্বর, পবিত্রতা বজায় রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের মুখ, চোখ, নাক, হাত, সমস্ত কান, সমস্ত শরীর আমাদের পবিত্র রাখতে হবে। মুখ যেমন উদাহরণ দিই, আমরা মুখে এত কথা বলি, সেই কথাটা আল্লাহ অপছন্দনীয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় এবং কোরআন এবং হাদিস অপছন্দনীয় বিরোধিতা। কোরআন বলছে তোমরা মিথ্যা কথা বলো না, কোরআন বলছে তোমরা গালি দিও না, আল্লাহ রাসূল তাই বলছেন তোমরা গালি দিও না, এভাবে খোঁজাখুঁজি করো না। এর মধ্যে কিছু একটা উদাহরণ দিচ্ছি, কি কোরআন বলছে তোমরা গালি দিও না, তোমরা মুখে অশ্লীল ভাষা বলো না, তোমরা ঝগড়া বিবাদ করো না, তোমরা বিপদ করো না। চোখ দেখেছো, চোখতে হচ্ছে তোমরা খারাপ দৃষ্টিকোণ দেখো না, তোমরা হচ্ছে টিভিতে সিনেমা খারাপ কিছু এইসব কাজ কিছু দেখো না। কান বলছে তোমরা গান বাদ্যযন্ত্র শোনো না, হাত বলছে তোমরা চুরি করো না, অন্যায় ভাবে মানুষের আত্মশক্তি তোমরা রোজা ধরিও না, পা বলছে তোমরা অন্যায় কাজে দৌড়াও না। এই যে আমাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে পবিত্র রাখতে হবে। আমরা এটা করি, এটা করবো আমরা এটা করবো। এমনকি মিথ্যা কথা বলা যাবে না। এমনকি কেউ যদি আপনাকে গালি দেয়, ঝগড়াতে করে, তখন আপনি বলবেন আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী, দুনিয়া বলবেন তো শরীরে তার সাথে প্রতিহত করতে যাবে না, কিন্তু রোজা ক্ষতি হয় না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যে লোক মিথ্যা কথা গীবত করা, গালাগালি, টিভি, সিনেমা, গান বাজনা শ্রবণ করা এবং কথা, ঝগড়া বিবাদ, বিতর্ক যারা ছেড়তে পারলো না, আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে পানাহার থাকা আমার কোনো প্রয়োজন নেই, কোনো কারণ রোজা না করা কি সমান, এই রোজা করা যাবে। সারাদিন আপনি গালিগালাজ করলেন, টিভি দেখে, সিনেমা আরো কোনো কিছু দেখে, ফেসবুক চালিয়ে এই যে সময় ব্যয় করে দিলেন, আর এখন তো খবর নাই, কোরআন তেলাওয়াত করার সময় নাই। এই রমজান মাস অবতীর্ণ হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। তাই আমরা পবিত্রতা বজায় রাখবো, পবিত্রতা বজায় রাখবো, এইটা বেশি আমাদের পৌঁছাতে। কিছু আমাদের বাস্তব জীবনে যেটা আমাদের সফল করতে হবে, রিয়া। 3 নম্বর কি বললাম? রিয়া, লোক দেখানো ইবাদত। এখন রমজান মাসে যদি রোজা না করি, মানুষে কি বলবে? এই যে লোক দেখানো, রমজান মাসে নামাজ না পড়লে মানুষে কি বলবে? তারাবি নামাজ না পড়লে নামাজ কি বলবে? মানে এক কথা লোক দেখানো, ভালো কাজ করা, এটা হচ্ছে রিয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই সত্তার কসম, আমাকে আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করুন দাজ্জালের ফিতনা থেকে, রিয়া, যে লোক দেখানো ইবাদত থেকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রিয়া থেকে বেঁচে থাকো, তাহলে তোমার লোক, তোমার আমল, নেক আমল সব সঠিক পথে যাবে, রিয়া করবেন না। 2 নম্বরের কাজ হচ্ছে, 4 নম্বর হচ্ছে অপচয়। আমরা ইফতার করাই, তখন আমরা ইফতার মানুষের করতে যাই, অপচয় করি, অনেক খাবার নষ্ট করি, এটা করবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে অপচয় করবেন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ
করেন না। তাই এই রমজান মাসের বর্জনীয় কাজ কিছু যা আছে সব ছেড়ে দিন। তাকওয়া অবলম্বন করার জন্য রমজান এসেছে, কোরআন এসেছে। মানুষকে অন্ধকার জীবন থেকে ভালো সঠিক পথ, হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন রমজান মাসে এসেছে। আর এই রমজান মাসকে আমরা সুখময় মতন ভাবে করতে পারি। আর গত রমজান পাবো কিনা, সামনে রমজান চলে যাবে, আগামী কালকের পর থেকে রমজান, এই রমজান আমি পৌঁছাতে পারবো কিনা তার গ্যারেন্টি না। সঠিক নিয়ত করবো কি এই রমজান থেকে আমরা তাকে অবলম্বন করবো। আর এই রমজান থেকে আমরা আল্লাহ আল্লাহর পথে জিকিরুল্লাহ হিজবুল্লাহ আল্লাহর পথে বেরাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস পবিত্র রমজান মাসকে সঠিক পর্যায়ে সঠিকভাবে আমরা যেন রোজা সিয়াম পালন করতে পারি। তারাবি নামাজ, নফল নামাজ, দান সদকা যা কিছু আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন সেগুলো আমরা পালন করতে পারি। ওয়া মা তাওফীকুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই